আবারও রাজ করবেন অধীর রঞ্জন চৌধুরী। ভোটের আগেই পেয়ে গেলেন বড় দায়িত্ব। হ্যাঁ, বিহার ভোটকে সামনে রেখে নতুন দায়িত্ব পেলেন অধীর। আর অবাক করা বিষয় হলো অধীরের সঙ্গী রাজস্থান এবং ছত্তিশগড়ের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। জানেন বিধানসভা ভোটের আগেই কোন বড় দায়িত্ব পেলেন অধীর? বহরমপুরের প্রাক্তন সাংসদ আবার শুরু করলেন নতুন খেলা। লোকসভায় হার, কিন্তু দল ভরসা রাখলো অধীরে। বিহার নির্বাচনেও কংগ্রেসের মুখ্য তাস তিনি। ভোট ময়দানে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন অধীর। ধর্ম নিরপেক্ষ রাজনীতি কঠিন, তবু লড়াই ছাড়ছেন না অধীর। সদাকত আশ্রম থেকে শুরু করা হচ্ছে কংগ্রেসের ভোট যুদ্ধ। অধীরের কাঁধে বিহারের বড় দায়িত্ব। দেখুন ঠিক কোন চমক দিতে চলেছেন অধীর। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা এবং বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে নতুন দায়িত্ব দিল কংগ্রেস। বিহারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে মনোনীত করেছে দলের সর্বোচ্চ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দলের তরফে জানানো হয়েছে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের নির্দেশে 3 জন অভিজ্ঞ নেতাকে বিহার ভোটের দায়িত্বে আনা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন অধীর চৌধুরী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলোত এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। 3 জনকেই সিনিয়র পর্যবেক্ষক পদে নিযুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিহারের ভোট শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। অধীরের মতো অভিজ্ঞ সাংসদকে এই দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে তারা। অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে দলের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি শুধু সংসদীয় রাজনীতির পরিচিত মুখ নন, বরং মাঠ পর্যায়ে সংগঠনের কাজেও সক্রিয়। তার তীক্ষ্ণ ভাষণ ও সরাসরি বক্তব্যের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন। বিহারে বিধানসভা ভোটের আগে গত সপ্তাহে পাটনায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অধীর চৌধুরীও। বিহার কংগ্রেসের সদর দফতর সাদাকত আশ্রমে আয়োজিত সেই বৈঠকে আসন্ন ভোটকে ঘিরে দলীয় কৌশল এবং জোট রাজনীতির দিকগুলি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে অসমের রাজনীতির প্রসঙ্গ ওঠে। কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, বিজেপি আগেও জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির মতো ইস্যু তুলে উত্তর পূর্বে ধর্মীয় মেরুকরণ ঘটিয়েছিল। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী মন্তব্য করেন, এখন বিজেপি ও সংঘ পরিবার নতুন কৌশলে একই তত্ত্ব সামনে আনতে চাইছে। জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। অধীর মতে ভোটের আগে বিজেপি ধর্মীয় ইস্যুকে হাতিয়ার করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তার মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট, শুধু অসম নয়, বাংলা ও বিহারেও এই কৌশল প্রয়োগের আশঙ্কা রয়েছে। কংগ্রেস নেতৃত্বকে সতর্ক থাকতে বলেছেন তিনি। বিহার ভোটে কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ জোট রাজনীতির ভারসাম্য রক্ষা করা। রাজ্যে আরজেডি ও অন্যান্য মিত্র দলগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখা যে সহজ নয় তা জানেন অধীরও। তাই পর্যবেক্ষক হিসেবে তার অন্যতম দায়িত্ব হবে মিত্র দলগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং সংগঠনের অভ্যন্তরীণ সমস্যাগুলি মেটানো। অধীর চৌধুরী যদিও সম্প্রতি নিজের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছেন। গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তিনি পরাজিত হন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে। প্রায় 85,000 ভোটে হারেন অধীর। তিনি দীর্ঘদিন ধরে এই আসনটি ধরে রেখেছিলেন। পরাজয়ের পর অধীর জানান, বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। বিহার ভোটের আগে কংগ্রেসের এই ত্রয়ী নেতৃত্বে দায়িত্বপ্রাপ্তি দলকে নতুন করে চাঙ্গা করতে পারে। অধীর চৌধুরীর নেতৃত্বে সংগঠনের পুনর্গঠন ও কৌশলগত পরিকল্পনা কংগ্রেসের ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।